আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কৃষি বৃক্ষ মেলা 2024 মির্জাপুর সদরে কৃষি অফিসের সামনে এই মেলাটির আয়োজন করা হয়েছে। তো আমরা এখন ঘুরে ঘুরে মেলাটি দেখব। তো আশা করি বৃক্ষ প্রেমীদের অত্যন্ত ভালো লাগবে। আপনারা যারা বৃক্ষ প্রেমী আছেন তো আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি স্টলেই সারি সারি গাছ দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমার সামনে বিভিন্ন ফুল গাছ, ফল গাছ এবং ঔষধি এবং শাকসবজির বিভিন্ন গাছ। তো আপনারা এটি খেয়াল করে রাখবেন, যারা বিশেষ করে আমাদের মির্জাপুর থানার, তারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমরা গাছ কোথায় পাবো, মির্জাপুর থানায় কোথায় কোথায় নার্সারি আছে। তো আমার ভিডিওটি আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে মির্জাপুর থানা বা টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা থেকে বা মির্জাপুর থানা থেকেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নার্সারি মালিকরা বিভিন্ন স্টল নিচ্ছে। আপনারা এই জায়গায় যদি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় হচ্ছে হলো পশ্চিম আকরটাকুরপাড়া হাউজিং মাঠ টাঙ্গাইল হাসি নার্সারি। তো এরকম যদি আপনারা ভিডিও যদি পজ করে দেখেন তাহলে হয়তো আপনারা আপনাদের স্থানীয় আশেপাশে নার্সারিগুলো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমাদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। আপনারা যারা বেকার বসে আছেন, আপনারা কোনো কিছু করতে চান, তো তারা যুব উন্নয়ন এই জায়গায় আসবেন। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উন্নয়ন বা বাংলাদেশের বেকারদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এটা হচ্ছিল উদ্যান ফসল। তো ফসল যেগুলো উৎপাদন হয়েছে এই জায়গায় সেগুলো প্রস্তুত করে নিয়ে আসা হয়েছে। আর এই পাশে আমরা দেখব বিভিন্ন টুলসের সামনে আমরা পরিচিত হব। তো আমাদের যারা বাগানি আছেন, যারা বাগান করেন, বিশেষ করে তাদের বিভিন্ন সরঞ্জাম যেগুলো দেখতে পাচ্ছেন, এটি মধু সংগ্রহে ব্যবহৃত ব্রাশ ও হাই টুলস। আর এটা হচ্ছে হলো মধুর আহরণের জন্য এই স্টলটি। আর এই পাশে হচ্ছে হলো কেঁচু সার এবং কেঁচু সার প্রসেসিং এর যে মেশিনটি, এটিও আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী স্টলে আমরা যাব, দেখব। এটি হচ্ছে হলো হলুদ ট্র্যাপ। আপনারা বিভিন্ন দারাজে বা অন্যান্য স্থানে দেখে থাকবেন, যদি মশা মাছি বা অন্যান্য কীট পতঙ্গ যেগুলো গাছের জন্য ক্ষতিকর, সেগুলো কিন্তু এরকম ট্র্যাপের মধ্যে আটকা পড়ে যাবে। আর এটা হচ্ছে ফুরেমান ফাঁদ। এটার সাথে হয়তো বা আপনার অনেকেই পরিচিত যে ফল ছিদ্রকারী পোকা। তো এটা হচ্ছিল যখন ফল আসে তখন এটা দেওয়ার প্রয়োজন হয় এবং আরো বিভিন্ন সময় দেওয়া যায়। আর এটা হচ্ছিল আমাদেরই কৃষি অধিদপ্তর মির্জাপুর টাঙ্গাইলের যে সফল যে ইয়াগুলো, সফল যে তাদের অভিযানগুলো কৃষিকে উন্নয়ন করার জন্য, কৃষিকে আরো সামনে এগানোর জন্য মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের ছবি। আর এই পাশে চাষকৃত বিভিন্ন দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছিল মিষ্টি আলু 5 বাউ জাতের। তো এই জায়গা থেকে আপনারা যদি আমার ভিডিওটি যদি একটু যদি মনোযোগ সহকারে যদি দেখেন
এই পাশে কিভাবে এগুলো চাষ করা হয়েছে তার একটি নমুনা এই জায়গায় দেওয়া হয়েছে। আপনারা যারা প্রান্তিক পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন, তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একটু খেয়াল করে যে কিভাবে সার দেওয়া হয়েছে, কিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, কিভাবে পানি দিতে হবে। এরকম ভাবে যদি আপনারা যদি চাষ করে থাকেন তাহলে আপনারা সফল হতে পারবেন। আর এই পাশে হচ্ছে হলো বস্তায় আদা চাষ। এখন কিন্তু বিশেষ করে যারা ছাদে আপনারা খামারগুলো করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ছাদে কিন্তু মাটি দেওয়া যায় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইরকম ভাবে পূর্বে দেখানোর ভিডিওটি আপনারা ফলো করতে পারেন। আর এই পাশে যেটা, এটা হচ্ছে হলো আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো ঘর বা কোন একটা প্রকল্প বা কোন একটা প্রজেক্ট আপনারা এভাবে সাজিয়ে নিতে পারবেন। বিশেষ করে আমাদের ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অন্তত এভাবে সাজিয়ে নিতে পারেন। আপনাদের যারা নতুন বাসা করেন বা নতুন বাড়ি করেন, তো এই ভিডিওটির মতো আপনারা করে নিতে পারেন। ভিডিওটি কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে।